মায়াপুরে এসে প্রথমেই পেয়ে গেলাম তিলক। তো গাইজ প্রমোশন করার জন্য চলে এসেছি হোটেলে। তো এখানেই প্রমোশন করতে হবে। ডুয়েট কাপেল যারা আসতে চাইছে তাদের জন্য এই রুমটা, মানে যাদের 18 বছরের উপরে বয়স হয়ে গেছে, 18+ তারা এই রুমে থাকতে পারো। আর ছেলেদের 21 বছরের উপরে, এটা হলো ফ্যামিলি রুম। দেখতে পাচ্ছ গাইজ, এখানে তোমরা মায়াপুরে এসে ফ্যামিলি থাকতে পারো। আর এখান থেকে দেখো একদম মায়াপুরের মেন লোকেশনটাই দেখা যাচ্ছে যমুনা নদী। এইবার এই যমুনা নদী আর গঙ্গা নদীর দুটো যেটা মিলন দেখতে আসে, হ্যাঁ। সেটা হচ্ছে এই যে বর্ডার দেখতেই পাচ্ছেন। তো এইটা দেখতেই লোক আমার কাছে, আর বেশিরভাগ আমার কাছেই ঘন। তো গাইজ চলে আসলাম মাসির দোকানে বিরিয়ানি খেতে। তো চলো, তো এখানে আমার একটা শ্যুট আছে, তো ফ্রিতে খাওয়ার শ্যুট করছি। ও হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো গাইজ আজকে যাবো মায়াপুর একটা হোটেল প্রমোশন করতে। আর আমি মায়াপুরে গিয়ে কিভাবে হোটেল প্রমোশন করি আর কি দেখে করি সমস্তটুকু তোমাদেরকে এই ব্লগে শেয়ার করবো। তো আজকের ব্লগটা স্কিপ না করে দেখো, প্রচন্ড ইন্টারেস্ট হবে। গাইজ বেরিয়ে গেলাম ঘর থেকে ক্যামেরার ব্যাগ ট্যাগ নিয়ে। তো আমার একটা বন্ধু আসবে। তো গাইজ উঠে গেলাম গাড়িতে আমি আর বন্ধু মিলে। তো এখন আছে আমাদের কৃষ্ণনগরে একদম জলঙ্গ নদীর উপরে এই ব্রিজটাতে। তো এখন যাবো মায়াকুল হয়ে, তারপর যাবো মায়াপুর। তো সবটুকুই দেখাবো। আর আমাদের জলঙ্গ নদী দেখো কত সুন্দর লাগছে গাইস। আর ওখানে হলো ব্রিজটা মেরামত করার জন্য সব লোকজন ঘর বাড়ি করেছে। আর এদিক থেকে দেখো অসাধারণ লাগছে গাইস। থেকে দেখো লোকেশনটা কত সুন্দর লাগছে গাইস, অসাধারণ লাগছে গাইস। তো গাইজ আমরা যাচ্ছি হলো হোটেল প্রমোশন করতে। বাট ওখানে গিয়ে যতগুলো ফেমাস ফেমাস দোকান আছে সব জায়গায় গিয়ে ফ্রিতেও খেয়ে আসবো। খাবি তো? তো বন্ধু আর আমি মিলে ফ্রিতেও প্রমোশন করে দিয়ে আসবো। এখন আছি বাহাদুরপুরে দুর্গা মন্দিরের সামনে। তো এখান থেকে আমি লাইফে ফার্স্ট টাইম ভিডিও বানানো শুরু করেছিলাম। তো এই দিক দিয়ে যখনই যাই তখনই মনে পড়ে। তো এখান থেকে আমি ফার্স্ট শুরু করেছিলাম গাইজ ভিডিও বানানো। দেখতে পাচ্ছ পিছনে হলো দুর্গা মন্দির দেখো। তো এখানে হোটেলও আছে, রেস্টুরেন্টও আছে। তো গাইজ আমরা ফাইনালি হাইওয়ে ছেড়ে দিলাম। তো এখন আছে আমরা বাহাদুরপুর কি গাছ, চৌগাছা বলে গাইজ। তো চৌগাছা। আর এইদিকে রেল লাইন। তো এই দেখো রেল লাইনটা, আর এই রেল লাইনটা একদম ডাইরেক্ট চলে যায় আমাদের কৃষ্ণনগর। এখান থেকে লোকেশনটা দেখো কত সুন্দর লাগছে। আর হালকা হালকা করে বৃষ্টি পড়ছে দেখো, রাস্তা দেখলে বোঝা যাচ্ছে। তো গাইজ ঢুকে গেলাম মায়াপুর। আর মায়াপুরে একটা জিনিস দেখে খুবই খারাপ লাগছে, আশেপাশের দোকানগুলো দেখো ভেঙে ফেলেছে। তো এটা দেখে খুব খারাপ লাগছে দেখো, মনে হচ্ছে ঝড়ে ভেঙে গেছে। বাট না, এগুলো হলো সরকারি জমিতে দোকান ছিল, সেগুলো দোকান উঠিয়ে দিয়েছে। তো যারা যারা দেখেছো আগের মায়াপুর, এখনকার মায়াপুর আরো আপডেট হচ্ছে, ভালো হচ্ছে। চলে আসলাম আমাদের মায়াপুর লঞ্চ ঘাটের এখানে। তো এখানেই হোটেলটা। তো গাইজ প্রমোশন করার জন্য চলে এসেছি হোটেলে। তো এখানেই প্রমোশন করতে হবে। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার মধ্যে শ্যুটটা নেওয়ার চেষ্টা করব। তো সবটুকুই দেখাবো। তো এই হোটেলটা প্রমোশন করে তারপর যাবো মায়াপুরে ফ্রিতে খেতে। তো গাইজ এখানে রুমগুলো খুব লাক্সারি লাক্সারি রুম। তো এখানেই প্রমোশন করছি। আর দেখো এই রুমটা দেখো কত সুন্দর। ডুয়েট কাপেল যারা আসতে চাইছে তাদের জন্য এই রুমটা, মানে যাদের 18 বছরের উপরে বয়স হয়ে গেছে, 18+ তারা এই রুমে থাকতে পারো। আর ছেলেদের 21 বছরের উপরে, এটা হলো ফ্যামিলি রুম। দেখতে পাচ্ছ গাইস, এখানে তোমরা মায়াপুরে এসে ফ্যামিলি থাকতে পারবে। তো এই রুমটা অসাধারণ লাগছে, ছোটখাটোর মধ্যে অসাধারণ লাক্সারি রুম গাইস। আর সাইডে দেখো সব জায়গায় মার্বেল বসানো আছে, দারুণ লাগছে। আর এখান থেকে দেখো একদম মায়াপুরের মেন লোকেশনটাই দেখা যাচ্ছে যমুনা নদী। যমুনা নদী। তো এখানে আসে অ্যাড্রেসটা কি আছে? এখানকার অ্যাড্রেস হচ্ছে মায়াপুর হুলোর ঘাট, হ্যাঁ। নবদ্বীপ ধাম থেকে হুম। ঘাটে আসতে হবে। স্টিমার আছে, 10 টাকা করে ভাড়া। স্টিমার থেকে নেমে 2 সেকেন্ড হেঁটে আমার গেস্ট হাউস জয়নিতাই। কন্ট্যাক্ট নাম্বার কি আছে? কন্ট্যাক্ট নাম্বার আছে 6297850392। তো গাইস কেউ যদি আসতে চাও মায়াপুরে, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। আর আমার ভিডিও যদি কেউ শেয়ার করে তারপর আসেন, তাহলে তো আরো ডিসকাউন্ট পেয়ে যাবে না? অবশ্যই। তো সবাই শেয়ার করবে আর এসে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, তাহলে ভিআইপি রুম থেকে শুরু করে নর্মাল রুম অল্প বাজেটেও পেয়ে যাবে। যাদের অল্প বাজেট আছে, যে মায়াপুরে হোটেল নিয়ে থাকবো, তারাও পাবে। আর যারা লাক্সারি থাকতে চাইছে তাদের জন্য সুবিধা আছে, তাই তো দাদা? অবশ্যই অবশ্যই তো অবশ্যই। সবাই চলে এসো। তোমাকে আমি একটা জিনিস দেখাই। এই হচ্ছে আমাদের মেন মন্দির, ইস্কন মন্দির। হ্যাঁ। এখান থেকে আমার গেস্ট হাউস থেকে ওই মন্দির হেঁটে যেতে লাগবে 5 থেকে 7 মিনিট। এইবার আর এই পাশে দেখো, এই যে যমুনা নদী, যেটা লোক দেখতে আসে, যমুনা নদী প্লাস গঙ্গার মিলন। এইবার এই যমুনা নদী আর গঙ্গা নদীর দুটো যেটা মিলন দেখতে আসে, হ্যাঁ। সেটা হচ্ছে এই যে বর্ডার দেখতেই পাচ্ছেন। তো এইটা দেখতেই লোক আমার কাছে, আর বেশিরভাগ আমার কাছেই ঘর নেয়। ঠিক আছে, কারণ এটা সামনে পড়ে, এখান থেকে মন্দিরের সামনে পড়ে। হেঁটে গেলে 5 টাকা, টোটোতে গেলে 10 টাকা। ঠিক আছে, তার জন্য আমার
এই সুবিধাটুকু আমি খুব কাস্টমার থেকে পাই, কারণ তারা এই লোকেশনটা দেখার জন্য আবার ওখান থেকে এত দূর আসবে, যার জন্য ওরা আমার কাছেই আসে। তো গাইজ আমাদের প্রমোশন করা কমপ্লিট। তুই কোথায় গেছিলি নদী দেখতে? তো গাইজ পিছনে হলো নদী আছে, সেই নদী দেখতে গেছিল বন্ধু। তো আমরা এখন কোথায়, ফ্রিতে খাবি না? চল তো গাইজ মায়াপুরে এসে প্রথমেই পেয়ে গেলাম তিলক। আর গাইজ দেখতে পাচ্ছ কত ভক্তবিন্দু, তো আমরাও ওই ভক্তবিন্দুর মধ্যে ঢুকে গেছি। আর তিলকটা পুরো তো আমাকে ভালোই লাগছে, তাই না? হরে কৃষ্ণ গাইজ। দিদি আর ভিতরে ভিডিও করা যাবে? মানে ফাইন এই সাইডে এখান থেকে হবে, বাইরেই হবে। তো দেখতেই পাচ্ছ এই জায়গার থেকে ভিডিও করার অ্যালাউ আছে। আর চারি সাইডটা মায়াপুর দেখো, আর পুকুরের ওই সাইডটা বন্ধ করে দিয়েছে, মানে ক্যামেরা নিয়ে অ্যালাউই নেই। তো যতটুকু পারলাম দেখালাম। তোমরা যদি মায়াপুর চলে আসতে চাও অবশ্যই চলে আসতে পারো। আর বন্ধু দেখো এখানে ঘোরাফেরাও করছে। তোর কেমন লাগছে? ভালো। তো এখন আমরা যাবো কোনো দোকানে ফ্রিতে খেতে, সেটাও দেখাবো। তো গাই চলে আসলাম মাসির দোকানের বিরিয়ানি খেতে। তো চলো, তো এখানে আমার একটা শ্যুট আছে, তো ফ্রিতে খাওয়ার শ্যুট করছি। তো আমাদের বিল টিল সব করা হয়ে গেছে বিরিয়ানির। আর ওই ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই শর্ট ভিডিওতে আমি দিয়ে দেবো। আর বন্ধু দেখো এখানে ওয়েট করছে বিরিয়ানি খাওয়ার জন্য। তোকে বিরিয়ানি দেবে না জানিস তো। তো গাইস অনেক লেট করছে বিরিয়ানি দেওয়ার জন্য, কেননা অনেকটা ভিড় এখানে। ফাইনালি দিয়ে দিয়েছে বিরিয়ানি, সাথে দিয়েছে একটা আলু, তার সাথে রবিন। তো চলো খেয়ে দেখি কেমন খেতে। বিরিয়ানিটা অসাধারণ খেতে। তো এই ভিডিওটা আমি দেখাবো তোমাদের শর্ট ভিডিওতে। তো লং ভিডিওতে সব কিছু দেখাবো না, শর্ট ভিডিও দেখে নিও। ওই জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আমাদের মাসির দোকানে বিরিয়ানি খাওয়া কমপ্লিট। তো এখন আমাদের বাড়ি চলে যেতে হবে। তো গাইস আমাদের এখন ঘাট পার হয়ে যেতে হবে। তো আসার সময় ঘাট পার হয়ে আসিনি, যাওয়ার সময় ঘাট পার হয়ে তারপর যাবো। চলে আসলাম ঘাটে। তো এখান থেকে এখন কাটতে হবে টিকিট। চলো টিকিটটা কেটে নিই। কত করে কাকা? হ্যাঁ 12 টাকা টিকিট কেটে নিলাম। তো চলো যাই, উঠবো? দুজনে নামাতে পারবি? এই দিক দিয়ে এখন নামাতে হবে, নামে ওই নৌকায় উঠতে হবে। আর নদীটা কত সুন্দর লাগছে দেখো guys। এখন নৌকাতে এখন সবাই গাড়ি উঠাচ্ছে। আর এদিক থেকে দেখো বন্ধু গাড়ি উঠাচ্ছে। আর এই দিক থেকে দেখো খুব অসাধারণ লাগে গাইস এখান থেকে লোকেশনটা। দৌড়তে দৌড়তে উঠে গেলাম নৌকাতে। দেখো কত সুন্দর ভিউ গাইস। আমার তিলকটা কেমন লাগছে বল? ভূতের মুখে রাম। ভূতের মুখে রাম রাম গাইস। তিলকটা কিন্তু হেভি দিয়েছে, ভণ্ড সাধুর মতন লাগছে। ভণ্ড সাথে। নদীতে কেমন স্নান করছে ভাইটা। এই নৌকা স্টার্ট দিয়ে দিল। তো ওই নৌকাটা আসবে, তারপরে এই নৌকাটা ছাড়বে। দেখো আর ভাই এখানে ওয়েট করছে ভোল্ট মারার জন্য। মাঝ নদী থেকে ভোল্ট মারবে গাইস। ভাই এখন রেডি হচ্ছে জাম্প করার জন্য। ও অসাধারণ জাম্প করলো গাইস দেখো, একদম মাঝ নদীতে। এখানে সবাই স্নান করছে। আর ঘাটটাই চলে আসলো নৌকা। চলো সবার আগে আমি নেমে গেলাম গাইস। অসাধারণ ভিউ গাইস। ও বন্ধু এখন গাড়ি নামাচ্ছে ঘাট দিয়ে। কত সুন্দর লাগছে দেখো গাইস, দেখো ভিউটা দেখো একবার। এখানে অনেকটাই সুন্দর লাগে। আর যারা মায়াপুরে আসবে তারা দেখতে পাবে কত সুন্দর গাইস। তো কেউ যদি চাও অবশ্যই একবার এসে ঘুরে যেও মায়াপুর। আর হোটেলের সন্ধান তো তোমাদেরকে দিয়ে দিলাম। আর আমাকে যদি কেউ দিয়ে প্রমোশন করাতে চাও, এটা গাইজ আমার কন্ট্যাক্ট নাম্বার, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, আমি গিয়ে প্রমোশন করে দেবো। চলো এবার টান টান যাবো বাড়িতে। আর গাইজ আমি হোটেলে গিয়ে কিভাবে প্রমোশন করলাম সেগুলো তোমাদেরকে শর্ট ভিডিওতে দেখাবো। তো ওই শর্ট ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবে। তো গাইজ চলে আসলাম বাড়িতে। একটা খুব পরিশ্রম হয়ে গেলাম। তো আজকের ভিডিওটা গাইস এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো আজকের মতন বাই বাই।